তাই বন্ধুরা, তো দেখুন তো এটা কি শাক, চিনতে পারেন কি না? এই শাক খেতে অনেক মজা। তো দেখুন হলুদ হলুদ ফুল এই শাকের। তো এই শাকগুলো একেবারে জালি। তো হালকা কেবলমাত্র এই ফুলগুলো বের হয়েছে। তো ডাঁটাগুলো অনেক জালি। তো এই শাক হলো সরিষার শাক। এই সরিষার শাকগুলো খেতে অসাধারণ মজা। তো আপনারা একবার হলেও এই শাক রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা। অন্যান্য শাকের তুলনায় এই শাকের স্বাদ দ্বিগুণ, অনেক মজা। তো এই শাক বেশি বেশি করে তুলবেন, বেশি করে এগুলো তাড়াতাড়ি গলে যায়। জালি জালি পাতা একেবারে তাড়াতাড়ি গলে যায় এই শাক। বেশি করে খেতে এত মজা, অল্প খেয়ে আপনাদের মন ভরবে না। তো বেশি করে তুলে তুলে খাবেন, একটু অল্পতে গলে যায় এই শাক। বেশি করে তুলে খেলে অনেক মজা পাবেন। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এই শাক রান্না করে দেখবেন কতটা মজা, সাধারণ শাক। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে আমি আজকে সরিষার শাক রান্না করব। তো জানি না কাদের কাদের সরিষার শাক পছন্দ। তো সরিষার শাক ঠিকভাবে রান্না করলে, যেভাবে করে রান্না করা হয় সঠিক নিয়মে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এরকম ঠিক জালি জালি পাতা নিয়ে নিতে হবে, শাকগুলো জালি জালি হতে হবে। তো আমি এই যে জালি জালি পাতা নিয়েছি, কেবলমাত্র ফুল একটু একটু বের হয়েছে শাকের, তবে সবটার বের হয়নি, দুই একটা শাকের ফুল বের হয়েছে। সবগুলো শাকের পাতা জালি একেবারে নরম। তো আমি এইভাবে করে ঠিক কুচি কুচি করে কেটে নিয়েছি এই শাকগুলো। তো এখন আমি সরিষার শাকগুলো রান্না করব, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সরিষার শাক রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6টা বড় বড় দেখে পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি হতে হবে, পেঁয়াজের পরিমাণ বেশি হতে হবে। এখানে বড় বড় দেখে রসুন কুচি কুচি করে নিয়েছি। এখানে বড় বড় দেখে দুটো রসুন কুচি কুচি করে নিয়েছি। আর এখানে 7-8টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, এরকম সবুজ সবুজ কাঁচামরিচ। তো এগুলোতে, তো এই সরিষার শাকে পেঁয়াজের পরিমাণও বেশি থাকতে হবে, রসুনের পরিমাণও বেশি থাকতে হবে, কাঁচামরিচও বেশি থাকতে হবে, যেন ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব একসাথে দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো এবার ভালো করে নেড়ে দিব, দিয়ে এগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সরিষার শাকগুলো দিয়ে দেব। এভাবে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে। তো এগুলো বিলের শাক, একেবারে টাটকা শাক। তো দেখুন কত সুন্দর শাকগুলো দেখতে, টাটকা শাক, অসাধারণ। এই সরিষার শাক বেশি করে পেঁয়াজ, মরিচ, রসুন দিলে, একটু তেল বেশি করে দিলে খেতে অসাধারণ মজা, খেতে খুবই মজা, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন শাকগুলো গলে গেছে, কারণ এগুলো শাক হচ্ছে জালি শাক, ছোট ছোট, এই জন্য গলে গেছে তাড়াতাড়ি। তো আমি আবারও শাক ভালো করে নেড়ে দেব। তো
তো এখন অল্প অল্প জল আছে, জলগুলো আমি সব শুকিয়ে নেব। শাক অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো জল শুকিয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। তো শাকের জলগুলো শুকিয়ে গেছে দেখুন। তো সরিষার শাক অলরেডি হয়ে গেছে রান্না। দেখুন মজাদার শাক, সরিষার শাক। একবার যে খাবে বলবে আবার খাবো রান্না করে। তো খেতে এই সরিষার শাক খেতে খুবই মজা। একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্টে জানাবেন যে শাকটা খেতে কেমন হয়েছে। তো শাক রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। জীবনে কাজ করতে গেলে সততা নিয়ে কাজ করবে, তাহলে জীবনে অনেক উন্নত করতে পারবে সত্যি। তো সরিষার শাক দেখুন রান্না এভাবে করবেন। রান্না হয়ে গেছে সরিষার শাক। এভাবে করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেশি বেশি করে দিতে হবে। বেশি করে দিলে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে এই সরিষার শাক খেতে অনেক মজা হবে। তো এই শাক হয়ে গেছে, এখন রান্না হয়ে গেছে, এখন আমি এই শাকগুলো নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সরিষার শাক দেখতে কত সুন্দর হয়েছে, রান্না খেতেও অনেক মজা, দেখতেও যেরকম সুন্দর খেতেও অনেক মজা। তো এভাবে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে।